হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ইসনিক একটা মাদারবোর্ড A61, আপনারা যদি একটু তাকাতে দেখেন, এই বোর্ডের কোথাও কোনো কোনো সমস্যা ছিল না। আশেপাশে পার্টসপাতি কোনো কিছু নষ্ট ছিল না, কিন্তু আমাদের প্রসেসরের সকেট পুরো আউলে ফেলাইছিল, একবার পুরো আউলে ফেলাইছিল। মানে যতগুলো পিন ছিল সবগুলো ভেতরে আঙ্গুল দিয়া স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরায় মোড়া পিন বেরোয়। তা আমি প্রসেসরের সকেটটা পুরো 2.5 ঘন্টায় কাজ করলাম, পুরো সকেটটার কাজ করছি, করে বোর্ডটা চালু করছি। এই যে আমরা একটা হার্ড ডিস্ক লাগে উইন্ডোজ করতেছি। তো আমরা এই মাদারবোর্ডটা ছোটো হলেও ইসনিক হলে 61 হলেও এটার মধ্যে মানে কষ্টটা বেশি হইলো, কারণ হচ্ছে এটা প্রসেসরের সকেট পিনগুলা অনেক শৌখিনভাবে লাগাইতে হয়, অনেক শৌখিনভাবে কাজ করতে হয়। একটু তেরা বেঁকা হইলে মানে হিট বেশি দিলেও পিনগুলো গলে জায়গা, পাতলা পিন আপনারা তো জানেন, টেকনিশিয়ান বাইরে জানেন। আর এখানে স্ক্যামেরিকের কোনো মানে কাজও নাই, কোনো কিছুই নাই। এখানে বোর্ডটার একদম নতুন বোর্ড, একবারে নতুন কন্ডিশন বোর্ড। আপনারা যদি দেখেন একবারে নতুন কন্ডিশন বোর্ড। ওই যে বক্সটা পড়িয়েছে, ওই যে বক্স এখন যে আমাকে দিছে এটা মানে এক ইউজার, মানে উনি বোকা সাজে গেছে গা। কয় ভাই আমি প্রসেসর খুলছিলাম, খোলার পরে লাগাইতে পারি নাই, পরে মানে প্রসেসর উড়াইয়া লক টান দিছে, প্রসেসরটা নিচে পড়ে গেছে, আবার ডাবা দিছে, একবারে সব বাঁকা হয়ে গেছে। পরে আঙ্গুল ঢুকে দিয়া একবারে সোজা করতে করতে যা পিন ভাঙ্গা আসছিল মনে হয় 30টার উপরে। তা আমরা একটা একটা করে পিনগুলো লাগাইছি, অনেক কষ্ট হয়েছে এই প্রসেসরের সকেটের। তারপরও আমাদের একটা সমস্যা আছে, র্যামের স্লট একটা কাজ করে না, বুঝছেন, একটা সকেট কাজ করে না। তারপরেও এটা দেখবো, আমি ইনশাল্লাহ দেখবো। এখন বোর্ডটা চালু করছি, আমরা একটা হার্ড ডিস্ক লাগায় আমরা সেট আপ করতেছি, আমাদের উইন্ডোজও চালু হয়েছে। তা এরকম বোর্ড প্রসেসরের সকেট পিন ভাঙে গেলে বা পিন কোনো দুর্ঘটনা হয়ে স্লিপ খায়া স্ক্রুড্রাইভার দিয়ে পিন ভেঙে গেছে, আমরা প্রসেসর এই ব্রিজ ছাড়া, এই যে পিসিআই ব্রিজ ছাড়া সব কাজ করি আমরা। তা আপনারা এরকম রিপেয়ার করে নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা দেখেন আমাদের কাছে আরও বোর্ড আছে, এই যে সাভার থেকে, এই যে সুন্দরবন থেকে এখন উঠে নিয়ে আসছি, এটা একটা মাদারবোর্ড, এটাও একটা ইসনিক মাদারবোর্ড, এটাও 61, এটারও সমস্যা, পাওয়ার আসে না, এটাও আমার কাছে পাঠাইছে। তো এটাও আমি খুলিও নাই এখন। আগে আমার অনেকগুলো বোর্ড আছে, দেখেন আপনারা কতগুলো বোর্ড খুলে রাখছি, এগুলো বোর্ডের কাজ করতে হবে। খুলনা থেকে বোর্ড পাঠাইছে, আমি একটু নিজেও অসুস্থ, কাজ করতে পারতেছি না, মাথা ব্যথা, আর রাত্রিরেও কাজ করি, তো জায়গায় কাজ করলে শরীর ক্লান্ত হয়ে যায়। তা সকালবেলা আমরা কালকে রাত্রে 61 করছি একটা, সকালবেলাও 2টা বোর্ড করছি। সব বোর্ডের তো আর ভিডিও দেওয়া যায় না, আর পুরো কাজের ভিডিও তো দিতে পারি না আপনাদেরকে। আগের বারের মতোই বরাবর বলছি, আমি একাই কাজ করি, একাই ভিডিও করি। তো এইরকম ভাই বোর্ড আপনারা রিপেয়ার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশন সাভার বাস স্ট্যান্ড, ঢাকা। তো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে আপনি যে কোনো পরিবহন দিয়ে আপনাদের কাছে সুন্দরবন আমরা সবচেয়ে ভালো হয়, সুন্দরবনের মাধ্যমে আপনারা বোর্ডগুলো পাঠিয়ে দেবেন। যে কোনো সমস্যা আমরা সমাধান করে আবার সুন্দরবনের মাধ্যমে পৌঁছা দিতে পারবো। তা আমরা অনেক অল্প পয়সায় বোর্ডগুলো ঠিক করে দিই, আপনারা যে কোনো। আর কম্পিউটারে অ্যাক্সেসরিজ হিউজ পরিমাণ আছে আমার কাছে, যদি কোনো মালামাল এক্সচেঞ্জ করা লাগে বা কিনবেন, সব পাবেন আমার কাছে। তা যোগাযোগ রাখবেন, আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকবে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সানজিদা কম্পিউটার, আপনারা ওইখানেও দেখতে পারবেন। আর হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ আছে আমার ওই নাম্বার, ডিসক্রিপশনে যে ফোন নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে কোনো টেকনিশিয়ান ভাই কোনো কিছু প্রয়োজনে দরকার হইলে বা কোনো কিছু জানার থাকলে আপনারা জানবেন। এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।